এখানে বলা আছে যে স্টার সংযুক্ত লোডের প্রত্যেকটা ফেজে 200 ওহমের একটা রোধ এবং 150 ন্যানোফ্যারাডের একটা ক্যাপাসিটর সিরিজে আছে। তাহলে আমরা কি করলাম যে এই 200 ওহমের একটা রোধ এবং 150 ন্যানোফ্যারাডের একটা ক্যাপাসিটর সিরিজে আমরা লাগাইলাম। তিনটা ফেজেই সেম কাহিনী আমরা করছি, কিন্তু এই কথাটাই বলা আছে। এখন আমাদের বের করতে বলছে লোডের পাওয়ার, লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে। তো আমরা ফার্স্ট অফ অলটা আমরা বলতে পারি যে ভিএল দেওয়া আছে 400 ভোল্ট। এখন এইখানে কিন্তু ফ্রিকোয়েন্সিটা উল্লেখ নাই, তো যারা ফ্রিকোয়েন্সি উল্লেখ যেখানে থাকবে না সেখানে কিন্তু অবশ্যই আমার ফ্রিকোয়েন্সি 50 ধরে নিতে হবে, কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান 50 হয়। এখন ভিএল এর মান দেওয়া আছে আমাদের 400 ভোল্ট। এইখান থেকে ভিএল মানে কিন্তু আমরা জানি লাইন ভোল্টেজ। তো লাইন ভোল্টেজ থেকে আমরা চাইলে কি ফেজ ভোল্টেজ রূপান্তর করে নিতে পারবো। তো ফেজ ভোল্টেজ যদি রূপান্তর করতে হয়, তাহলে আমরা কি করতে পারি যে ফেজ ভোল্টেজ রূপান্তর করতে গেলে আমরা ভিএল সমান সমান জানি √3 ভিপি। এখান থেকে যদি ভিপি মানে হলো ফেজ ভোল্টেজ, এই ফেজ ভোল্টেজটা যদি রূপান্তর করতে হয় তাহলে √3 আমার অবশ্যই এই পাশে ট্রান্সফার করতে হবে। এখন √3 তো এই পাশে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো এই ভিএল এর এই পাশে যদি আসে তাহলে ভিএল এর সাথে এসে √3 অবশ্যই কি হবে, ভাগ হবে। তাহলে আমরা ভিপি = বলতে পারি ভিএল ডিভাইডেড বাই √3। এখন ভিএল এর মান তো 400 তে আছে, তাহলে ভিএল এর পরিবর্তে 400 ডিভাইডেড বাই √3, এটা ক্যালকুলেশন করলে আমরা 230.94 ভোল্ট আমরা পাচ্ছি। তাহলে ভিএল এর মানটা আমরা জেনে নিলাম। এখন আমাদের জানতে হবে